হুয়া হুয়া বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা তিনি সেই আল্লাহ যার কোনো শরীক নাই, তিনি আমাকে খাওয়াবেন। তখন দাদা দাদি বলি, নানা নানি বলে, হ্যাঁ ওই ও তো কেঁদেছে, আমরা বলি হুয়া হুয়া, মূলত সে বলেছে হুয়া হুয়া। সে ইংরেজি ভাষায় জন্ম, আরবিতে বলেছে, যে ভাষায় জন্ম এবং সে অমুসলিমের ঘরে জন্মিলেও সে আরবিতেই বলেছে হুয়া হুয়া। তিনি বলেছে। এখন আসুন, এরপরে আল্লাহ তার খাবারের ব্যবস্থা করলেন, সকল কিছুর ব্যবস্থা করলেন। এখন এই কলবের ভেতরে আল্লাহ যে কোরআনটাকে ঢুকিয়ে দিলেন, তাহলে তার ওজনটা পাহাড় থেকে ভারী, সাগর থেকে গভীর, মর্যাদার দিক থেকে সপ্ত আকাশ থেকে বিশাল। তাই আল্লাহর নবী বলেছেন, পরিশেষে আমি এই কথাটি দিব, মায়ের ভেতরে, মায়ের পেটের ভেতরে আরবি, জন্মে আরবি, শিশু থাকা অবস্থায় আরবি, দাঁত উঠা পর্যন্ত আরবি। এরপরে যখন দাঁত উঠে গেল, ভালো মন্দ বুঝতে শুরু করলো, তখন একটু বেশি বুদ্ধিজীবী হতে শুরু করলো, তখন ইসলাম হয়ে গেল এডিশনাল সাবজেক্ট। অথচ এর আগে এটা বাধ্যতামূলক ছিল। কি ছিল? বাধ্যতামূলক ছিল। এখন দেখুন, আমি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, তখন এক সাহেবকে বললাম যে অনেক ঘটনা তো আমরা শুনি, একটু আমাকে জান্নাতুল বাকির কোনো ঘটনা কি শোনাবেন হযরত? সাহেব তিনি আমাকে বললেন, অনেক ঘটনা আছে, এলো কিছুদিন আগে ছোট্ট একটি কবর খনন করা হয়েছে, লাশটাও ছোট। কবর খননের পরে খননকারীরা একটু বিশ্রামে গেলেন। বিশ্রাম থেকে এসে দেখেন কবরের মাটিগুলো মেশক আম্বরে পরিণত হয়ে গেছে। মসজিদে নববীতে জানাজা হলো, ছোট্ট লাশ খাটিয়া করে আনা হলো। বলা হলো, এই লাশের কি পরিচয়? উত্তর হলো, সে হেফজখানায় কোরআন তেলাওয়াত করতে করতে ইন্তেকাল করেছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। 1991 সালে ইনকিলাবের একটি রিপোর্ট, হাফেজ শওকত আলী 20 বছর আগে ইন্তেকাল করেছেন। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে তার লাশ অক্ষত অবস্থায় এইভাবে সাদা কাপড়ের মতো আছে। তার এই কাফনের কাপড় হেফাজত করেছেন কে? কারণ এখানে সেই লাউহুল মাহফুজ যারা এই দুনিয়ার জগতে সকল ফিতনা, শিরক, বিদআতের বিরুদ্ধে জিহাদ করে সকল ফিতনার ভিতরে থেকে যারা দ্বীনে হকের উপরে দাঁড়ায়, আল্লাহর উপরে কায়েম দায়ের থাকবে, তাদের হেফাজতের দায়িত্ব কে নেবে? কে নেবে? যুগে যুগে আল্লাহ নিয়েছেন। আমরা যে জায়গায় আছি, 507 হিজরিতে 32 বছর বয়সে 360 আউলিয়া এই জায়গায় এসেছেন। আদৌ সুরমা নদী আছে, আদৌ সেই পানিগুলো বর্ষাকালে বিক্ষুব্ধ হয়ে যায়, জায়নামাজকে কিস্তি বানায় উদাল সুরমা হয়েছে। তরবারি নয়, শুধু তাকবীর করেছে আনত দুশ্মন সেই তাকবীরে আজও গাহে হই নারায়ণ এবং ভঙ্গবান, বাগের হাটের বাগের রাজ্য হয়ে সন্তানা, 60 গম্বুজ আজও গাহে হই সেই গৌরব গাথা দিনরা। সেই শেখ বুরহানুদ্দিন, গাজী বুরহানুদ্দিন আছেন, প্রথম শহীদ গুলজার আলো সেখানে ঘুমিয়ে আছেন। কিন্তু যারা জিয়ারতে আসে তারা কি নিয়ে যায়? অধিকাংশ ঈমান যতটুকু আছে এটা হারা হয়ে যায়, ঠিক কিনা বলুন? এই যে আপনারা এখানে যারা আছেন, কোরআনের পাখি, কোরআনের আলো দিয়ে ওই শিরক বিদআত গুলো এই জমিন থেকে উৎখাত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এই যে জুবায়ের তিলাওয়াত করেছে, আপনাদের প্রত্যেকের সিনার ভেতরে
যারা হাফেজে কোরআন হয়েছেন, আর যারা হন নাই আল্লাহ তাদেরকেও হওয়ার তৌফিক দিন বলি আমিন। আল্লামা ইকবাল বলেছেন, কি বলেছেন? तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशान हमारा। একত্ববাদের আমানত আমাদের সিনার ভিতরে আছে, অসম্ভব আমাদের নাম ঠিকানা পৃথিবী থেকে মুছে যেতে পারে কিনা। এই জন্যে একজন হাফেজে কোরআন যখন কদম বাড়ায় বুঝতে হবে কদম, তার কদমের সাথে সাথে রহমতের ফেরেশতারাও কদম বাড়াচ্ছে। এবং আপনাদের সাথে যে ফেরেশতাগুলো আছে, এই ফেরেশতাগুলো কবর বাড়ি পর্যন্তই যাবে, জান্নাতের দরজা পর্যন্ত যাবে। তাহলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, উস্তাদ যেমন সর্বোত্তম, ছাত্ররাও সর্বোত্তম। কথা বলেছে এলবেরা হারগিজ না ইয়াবি তানাদারি সুসুতা, পারেন তো আরসিকুতা ফাহমি কামিল জামে ফাতির খেদমতে উস্তাদ বায়া হামসুবখা নেমুদাম লদ্দি রাহতা কি খানি তাসাবি বলে আমার। ছয়টি গুণ থাকলে পরিপূর্ণ কামেল মুকাদ্দাম তালেব হওয়া যায়, আলেম হওয়া যায়। এলেম সিনা বা সিনা, উস্তাদের সাথে মুসাফা করবেন, উস্তাদের সাথে গোলাগুলি করবেন। কারণ জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর সাথে কি করেছিলেন? কি করেছিলেন? গোলাগুলি করেছেন। আমরা আমাদের উস্তাদের সাথে গোলাগুলি মুসাফা করেছি, আজ উঠে গেছে, আজ সেটা উঠে গেছে। উস্তাদের খেদমত নাই, উস্তাদ শাসন করতে গেলেই 999 ফোন, সর্বশেষ সব বরবাদ হয়ে যায়। এই জন্য আপনারা এখানে যারা আছেন আল্লাহ প্রত্যেককে কামেল মুকাম্মাল উস্তাদুল আসাদ হিসেবে কবুল করুন।